নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমরা স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পরবর্তী অংশ পাঠ করব। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুতঃ সুখম। অযুক্ত ব্যক্তির শুভবুদ্ধি নাই এবং সদ্ভাবনাও নাই। সদ্ভাবনাবিহীন পুরুষের শান্তি নাই এবং অশান্ত ব্যক্তির সুখ কোথায়? যিনি আত্মদর্শনকে সেলফ রিয়েলাইজেশন বা শ্রী ভগবত দর্শনকে জীবনের লক্ষ্য বলিয়া স্থির করেননি, অর্থাৎ শ্রী ভগবানের সঙ্গে বা আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করেননি, তাহার শুভবুদ্ধি জাগিতে পারে না। যিনি শ্রী ভগবানের সঙ্গে যুক্ত নন, তাহার মধ্যে সদ্ভাবনা জাগিতে পারে না। সদ্ভাবনা অর্থাৎ জগৎ কল্যাণকর ভাবনা। আত্মকল্যাণের সঙ্গে জগৎ কল্যাণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, পরস্পরের পরিপূরক। জগৎ কল্যাণের মাধ্যমে আত্মকল্যাণ লাভ হয় এবং আত্মদর্শন লাভ হয়। তাই যিনি আত্মদর্শনের লক্ষ্যকে সামনে রাখেননি, তাহার দ্বারা যথার্থ জগৎ কল্যাণ হইতে পারে না। তাই বলা হইল, অযুক্ত ব্যক্তির সদ্ভাবনা জাগে না। যাহার মধ্যে জগৎ কল্যাণের ভাবনা নাই, তাহার শান্তি লাভ হয় না। জগৎ কল্যাণ ভাবনা অন্তরে না থাকিলে শান্তি লাভ হয় না। আর যাহার অন্তরে শান্তি নাই, তাহার সুখ কোথা থেকে আসবে? যিনি বিষয় সুখের জন্য লালায়িত হন, তাহার এই সুখের আশা কোনোদিনই মেটে না। বলা হইয়াছে, ন জাতু কামঃ কামানাং উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয় এভাবে বর্ধতে। কামনার উপভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না। অগ্নিতে ঘৃতাহুতি দিলে অগ্নি যেমন ক্রমশ বৃদ্ধি পায়, সেইরূপ কামনা উপভোগের দ্বারা কামনা আরও বাড়িয়া যায়। ক্ষুদ্র ইন্দ্রিয় সুখে যিনি মগ্ন থাকেন, তাহার চিত্ত সর্বদা অশান্ত থাকে। অশান্ত হৃদয়ে সুখ কোথা হইতে আসিবে? শান্ত না হইলে শান্তি পাওয়া যায় না। শান্ত হইতে হইলে চিত্তের বহির্মুখীনতা রোধ করিতে হয়। কর্মের ফল কামনা থাকিলে চিত্ত বহির্মুখী হইবেই। কর্মের উদ্দেশ্য যদি আত্মদর্শন হয়, তবে চিত্ত ধীরে ধীরে অন্তর্মুখী হইয়া শান্ত হইয়া আসে। তাই বলা হইয়াছে, যুক্ত না হইলে শান্তি পাওয়া যাইবে না। বর্তমান এই অশান্ত পৃথিবীর প্রতি গীতার এই বার্তা সার্বজনীন এবং চিরন্তন। আত্মদর্শন সেলফ রিয়েলাইজেশন সামনে না রাখিয়া যদি আমরা কর্ম করি, তবে সেই কর্ম কখনোই আমাদের শান্তি দিতে পারবে না। তাই ঈশ্বর চিন্তা মানব জীবনের শান্তি লাভের জন্য আবশ্যক, ইহার কোনো বিকল্প নাই। তাই আমরা বুঝলাম, আমরা যদি থামি, তবেই আমাদের যথার্থ যাত্রা শুরু হয়। When we stop our journey, then our actual journey originates. অপরদিকে কাহারও মন যদি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য লালায়িত হয়, তাহার কি অবস্থা হয়, তাহা শ্রী ভগবান পরবর্তী শ্লোকে বলিতেছেন। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনোহনু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমি বাম্ভসি। বিষয়লিপ্ত ইন্দ্রিয় সকলের মধ্যে যে ইন্দ্রিয়ের পশ্চাতে মন ধাবিত হয়, সমুদ্রে বায়ু চালিত নৌকার ন্যায় সেই ইন্দ্রিয় তাহার প্রজ্ঞা হরণ করে। সুখের জন্য মন যদি যে কোনো একটা ইন্দ্রিয়কে অনুসরণ করে, তবে সেই ইন্দ্রিয় মানুষের জ্ঞানকে হরণ করে। এবং বায়ু যেমন নৌকাকে সমুদ্রে ডুবাইয়া দেয়, সেইরূপ ওই ইন্দ্রিয়াসক্ত ব্যক্তিকে ওই ইন্দ্রিয়াধীন মনে অশান্তির সমুদ্রে ডুবাইয়া দেয়। আর যিনি সমস্ত ইন্দ্রিয়ের দাসত্ব করিতেছেন, তাহার অবস্থা যে আরও করুণ হইবে, তা সহজেই অনুমেয়। তাই গীতার বার্তা হইল, ত্যাগ করিলে পাইবে। ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা ত্যাগ করিলে তবেই শান্তি পাওয়া যাইবে। বলা হইয়াছে, যে চায় সে যেন না চায়, অর্থাৎ যে শান্তি চায় বা শ্রী ভগবানকে চায়, সে যেন ক্ষুদ্র ইন্দ্রিয় সুখ ভোগ না চায়। এই কথাই শ্রী ভগবান পরবর্তী শ্লোকে বলিতেছেন। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহ্যাত্তানি সর্বস্য
ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে ভস্যস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহ, যাহার ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের বিষয়সমূহ হইতে সর্বতোভাবে প্রত্যাহৃত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। অর্জুন শ্রী ভগবানকে স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, এই সমস্ত যে প্রশ্ন করিয়াছিলেন তাহার উত্তরে উপসংহার করিতেছেন। ইন্দ্রিয় সমূহকে যিনি ইন্দ্রিয়ের বিষয় হইতে নিবৃত্ত রাখিতে পারেন, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। তিনি যথার্থ মহাবাহু অর্থাৎ বীর। অর্জুনকে শ্রী ভগবান মহাবাহ সম্বোধন করিয়া ইঙ্গিত করিতেছেন, হে অর্জুন, তোমার মধ্যে এই সামর্থ্য আছে। তুমি বাহিরের শত্রুকেও পরাজিত করিতে পারো, আবার অন্তরের শত্রুকেও পরাজিত করিতে সমর্থ। সমস্ত জীবের মধ্যেই সেই সামর্থ্য আছে। শুধু যাহা প্রয়োজন তাহা হইল আলস্য ত্যাগ করিয়া মনের অকর্মণ্য ভাবকে ঝাড়িয়া ফেলিয়া যুদ্ধের জন্য তৈরি হওয়া। বাহিরে দুর্যোধনের দাসত্ব পরিত্যাগ করিয়া ন্যায়ের রাজত্ব স্থাপন করিবার জন্য সম্মুখ সমরে নিজেকে নিযুক্ত করা, এবং একই সঙ্গে মনের দাসত্ব স্থাপন করিবার জন্য সম্মুখ সফরে নিজেকে নিযুক্ত করা, এবং একই সঙ্গে মনের দাসত্ব পরিত্যাগ করিয়া অন্তরে স্বরাজ্য বা আত্মার রাজত্ব স্থাপনের জন্য যুদ্ধ করা, ইহাই বীর পুরুষের কাজ। সাধকরা দিন দিন কাঙাল, তাহারা বীর সৈনিক। হিন্দু শব্দের অর্থ হইল যাহার হীনতাকে অবমাননা করে, হীনত্বাং অবমান্যতে। মুসলমান শব্দের অর্থ হইল মুসল্লেম ইমান, অর্থাৎ যিনি ভগবানে বিশ্বাসী। যথার্থ হিন্দু, যথার্থ মুসলমান বা বৌদ্ধ, খ্রিস্টান একই ব্যক্তি, যিনি শ্রী ভগবানকে লাভ করিবার জন্য নিজের ইন্দ্রিয়ের বিরুদ্ধে লড়াই করেন। তাই যথার্থ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক জাতি, তাহারা সাধক। ইন্দ্রিয় জয়ের সাধনা যাহাদের নাই, তাহারা সাধারণ মানুষ, সাধক নন। তাহাদের সহিত সাধকদের পার্থক্য দেখাইতে শ্রী ভগবান বলিতেছেন, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সর্বভূতের যাহা রাত্রিস্বরূপ, তাহাতে সংযমী পুরুষ জাগ্রত থাকেন। যাহাতে সাধারণ ব্যক্তিগণ জাগ্রত থাকেন, আত্মদৃষ্টিযুক্ত মুনির পক্ষে তাহা রাত্রিস্বরূপ। সাধারণ মানুষ ইন্দ্রিয় সুখ উপভোগকেই জীবনের সার বলিয়া গ্রহণ করে। সাধকরা ইহাকে অতি তুচ্ছ ভাবেন। তাহারা ইহাতে উৎসাহবোধ করেন না, রমণও করেন না। সাধারণ মানুষ ইন্দ্রিয় সুখে সর্বদা মগ্ন থাকে, তাই বিষয় চিন্তায় তাহারা সর্বদা জাগ্রত। ইহা তাহাদের কাছে দিন। সংযমী পুরুষ বিষয় চিন্তার ব্যাপারে উদাসীন থাকেন, তাই ইহা তাহাদের কাছে রাত্রিকালের তুল্য। অপরদিকে সংযমী সাধক সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন, ইহা সাধকদের নিকট দিনের তুল্য। সাধারণ মানুষ এই ব্যাপারে উদাসীন, তাই ঈশ্বর চিন্তার ব্যাপারে তাহারা নিদ্রিত, ইহা তাহাদের নিকট রাত্রিকালের তুল্য। পেঁচা যেমন দিনে দেখে না, রাত্রে দেখে, সেইরূপ অসংযমী পুরুষগণ আত্মকল্যাণ চিন্তায় উদাসীন থাকিয়া ইন্দ্রিয় সুখ ভোগে মগ্ন থাকে। এই পক্ষের লোক সংখ্যা বেশি থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পক্ষে লোক বেশি ছিল, ভগবানের পক্ষে লোক কম ছিল। সাধারণ মানুষ যে সুখ তাড়াতাড়ি পাওয়া যায়, সহজলভ্য, তাহাতেই আসক্ত হইয়া ঝাঁপাইয়া পড়ে এবং পতঙ্গের মতো পুড়িয়া মরে। সংযমী পুরুষ বিচার করিয়া তাহা ত্যাগ করেন এবং স্থায়ী শান্তি লাভের জন্য চেষ্টাপরায়ণ হন। আবুর্যমানমচলু প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশ্যন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। অর্থাৎ বাহিরের অন্য জলরাশি প্রবেশ করিলেও সমুদ্র যেমন পরিপূর্ণ অচলভাবে স্থিত থাকে, সেইরূপ বিষয় সকল প্রবেশ করিয়া যাহাকে ক্ষোভিত করিতে পারে না, তিনি শান্তি লাভ করেন। যিনি বিষয় কামনা করেন, তিনি শান্তি লাভ করিতে পারেন না। নানা নদ নদী বিভিন্ন দিক হইতে সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্র কখনো নিজের মর্যাদা অতিক্রম করে না। সেইরূপ যে পুরুষের অন্তরে কামনার বিষয়সমূহে প্রবেশ করে কিন্তু তাহাকে ক্ষোভিত করিতে পারে না, তিনিই শান্তি লাভ করিতে পারেন।
কিন্তু কাম্য বিষয়সমূহ যাহার অন্তরকে ক্ষুব্ধ করিয়া দেয় তিনি শান্তি পান না। সংসারে নানা বিরুদ্ধ অবস্থার মধ্যেও স্থিতধী পুরুষ অক্ষুব্ধ অবস্থায় থাকেন। ভোগাসক্ত পুরুষ চঞ্চল হইয়া পড়ে, কখনো হা হতস্মি বলিয়া দুঃখে ভাঙিয়া পড়ে, কখনো বা আনন্দে উদ্বেল হইয়া যায়। সংযমী পুরুষ সাংসারিক সুখ দুঃখের ঢেউয়ে অক্ষুব্ধ থাকেন, সেই সমস্ত তাহাদের অন্তরের শান্তিকে বিঘ্নিত করিতে পারেন না। তিনি শুধু ঢেউ দেখিতে থাকেন এবং নির্বিকারভাবে আত্মায় তন্ময় হইয়া অবস্থান করেন। তাহাদের হৃদয় সমুদ্রের মতো গভীর ও মহান। এইরূপ প্রশান্ত মহান ব্যক্তি কিরূপে সংসারে থাকেন তাহা বলিতেছেন। বিহায় কামান য সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মধগচ্যতি। যে পুরুষ সমস্ত কামনা পরিত্যাগ করিয়া স্পৃহাশূন্য মমতারহিত নিরহংকার হইয়া বিচরণ করেন তিনি শান্তি লাভ করেন। সর্ববিষয়ে মমত্বশূন্য হইয়া তিনি প্রারব্ধবশে আগত সুখ দুঃখ রূপ ভোগ সমূহকে ভোগ করিয়া যান। আগত সুখে তিনি নিষ্প্রিয় থাকেন, দুঃখেও তিনি অবিচলিত থাকেন। ইহা আমি করিতেছি এইরূপ অহংকারও তাহার থাকে না। ঈশ্বরের চরণে সম্পূর্ণ উৎসর্গীকৃত এই পুরুষ আনন্দে মায়ের কোলে শিশুর মতো শ্রী ভগবানের কোলে অবস্থান করিতে থাকেন। বাহিরের সংসার আপন গতিতে চলিতে থাকে। এইষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতা সামন্তকালেহপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। হে পার্থ, ইহা ব্রাহ্মী স্থিতি। ইহাকে প্রাপ্ত হইয়া পুরুষ আর মোহগ্রস্ত হন না, মৃত্যুকালেও ইহাতে স্থিত হইয়া মোক্ষ লাভ করেন। এই অবস্থাকেই ব্রাহ্মী স্থিতি বলে। ঈশ্বর কৃপায় শ্রী গুরুদেবের প্রসন্নতার ফলে এই অবস্থা একবার লাভ হইলে সাধক আর কোনোদিন মোহগ্রস্ত হন না। মৃত্যুর প্রাক মুহূর্তেও ক্ষণমাত্রও ইহাতে অবস্থান করিতে পারিলে ব্রহ্মনির্বাণ বা মোক্ষপদ লাভ হইবেই, তাহাতে সন্দেহ কি? নানা ঢেউয়ের মধ্যে অচঞ্চল থাকা ইহা এক দেবদুর্লভ অবস্থা। শ্রী ভগবান আমাদের সেই জায়গায় লইয়া যাইতে চাহিতেছেন। যুদ্ধ করাইয়া যুদ্ধ একেবারে শেষ করাইতে চাহিতেছেন। এই সাথেই শেষ হলো আজকের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগের এখানেই সমাপ্তি। এরপর তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু। ওম নমো ভগবতে বাসুদেবায়।